আমা এবার এই আঙুল দিয়ে যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ কাকে করানো হচ্ছে? নিত্যানন্দ প্রভুকে দিয়ে করানো হচ্ছে না? হ্যাঁ, কারণ এই আঙুলটায় বাস করেন স্বয়ং নিত্যানন্দ। এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করে তাহলে সে নিত্যানন্দ প্রভু মহা অপরাধ হবে কি না? জোরে বলুন। হবে না? হবে না? জোরে বলুন, সত্য হলে বলবেন। হবে? এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করি তাহলে মহা অপরাধ হবে না? হবে না? তাহলে তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? যারা চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? যারা চুন খাও, চুন খাও, চুন খাও, হ্যাঁ চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? যারা পান খায় চুন লাগায় কোন আঙুলে? আর এই আঙুলটা একটু পরপর জিহ্বা দিয়ে চাটে না? চাটে না? তাই এবার বলো, পাপ হবে না? হবে না? আমার গালাগালি করো না যেন, বাবারে বাবা। হ্যাঁ, জিহ্বার অর্ধেক তো নেই, এত গালাগালি করে আমায়, জিহ্বার অর্ধেক কেটেই গেছে। হ্যাঁ, সত্য কথা বললে তো এ জগতে ভাত নেই, কিন্তু কি করব, এখানটায় বসে তো মিথ্যে বলা যায় না। ভগবান এমনি নাম দিয়েছেন পাঠক। কি নাম দিলেন? ঠক ঠক। ঠকাচ্ছে শুধু। এখানে বসে মধুর মধুর রসের রসের কথা বলে যায়, আর যে যত মিষ্টি বলতে পারে তার পাঠ তত ভালো। আর যে ওই শ্রাদ্ধের কথা বলবে, যে ওই মাছ ঘরে নেয়ার কথা বলবে, যে সত্যি বলবে, তার আর রেহাই নাই। এখন বাংলাদেশে দুইটা শয়তান এক হয়েছে, গোপীনাথ ব্রহ্মচারী আর গৌর গোবিন্দ দাস। গাইলাইয়া আর দিশা পায় না। গাইলাও গাইলাও, একদিন না একদিন ঠিক থামবে। এবারে এই আঙুলটায় তাই চুন লাগিয়ে যদি এমনি করে জিহ্বা দিয়ে চাটি, পাপ হবে না? হবে না? জোর বলো। তাই এটা অপরাধ না? ওমা, এই যে চুন এবার খারাপ জিনিস, একটা জায়গায় লাগিয়ে রাখো, 5 দিন 6 দিন হাতের যে কোনো জায়গায় লাগিয়ে রাখবে, দেখবে ওতে এমন খার ওই জায়গাটা কিছুদিন পরে সাদা হয়ে গেছে। টানা 1 মাস লাগিয়ে রাখবে, দেখবে ওই জায়গাটা ঘা হয়ে গেছে। আর সেই চুন যদি আমাদের পেটের ভিতরে নরম নাড়ি বুড়ির মধ্যে চলে যায়, তাহলে সেখানের অবস্থা কি হয় আপনারা বুঝতে পারেন? জোরে বলেন, পারছেন? ওখানে ঘা কত ইনফেকশন ক্ষত হয়ে যাচ্ছে, তাহলে ওগুলো কেন খাচ্ছেন? হ্যাঁ, আমাদের শাস্ত্রে ভগবান তাম্বুলের কথা বললেন। কারো পান সেবা করতে ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু তার মধ্যে ওই পান কাঁচা কাঁচা চিবিয়ে খাওয়া যায়। পানের রস খেলে পরে ও থেকে 37টা রোগ থেকে মুক্তি মেলে। কিন্তু এই অমৃত পানটাকে বিষ বানানো হয় যখন ওর ভিতরে জর্দা, সাদা, খয়ের, চুন, সুপারি মেশানো হয়, তখন আর ওর ভিতরে ওর কোনো ক্রিয়া থাকে না। তাই যারা যারা পান খান, দয়া করে এগুলো বন্ধ করে দিন। আপনাদের স্বাস্থ্যের জন্যেও ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। এবার এই আঙুলটা আর লাগাবেন, জিহ্বা দিয়ে একটু পরপর এটো করে দেবে। এবারে এই আঙুলে তো বাস করেন কে? স্বয়ং কে বাস করেন? জোরে বলা। আর এর পরের আঙুলে বাস করে কে? চৈতন্য। এবার এই 2 আঙুল দিয়ে যদি কোনো পাপ করা হয় তাহলে সেটা কি হবে? তাদের গতি আরো ভয়ানক হবে কি না? জোরে বলো। তবে তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? যারা বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায়, হ্যাঁ বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? যদি এ চৈতন্য হয়, এ নিত্যানন্দ হয়, আর এই 2 আঙুলের মধ্যে রেখে যারা বিড়ি সিগারেট খায়, তবে তাদের গতি কি হবে? ওটা খাওয়া ভালো, বিড়ি সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো। জোরে বলো। হ্যাঁ, বাদ দিয়ে দাও বাবা, এগুলো খেও না। যারা যারা খাও বাদ দিয়ে দাও, স্বাস্থ্যের জন্য ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এ যেমন স্বাস্থ্যকে দিন দিন নষ্ট করে দেয়, তদ্রূপ ধর্মকেও দিন দিন নষ্ট করে দেয়।
এত সুন্দর ভগবান আঙুল করগুলো দিলেন কিসের জন্যে? গোবিন্দের প্রসাদ পাবে, এই করে গোবিন্দের প্রসাদ পাবে। গুরুদেবের দেয়া মন্ত্র জপ করবে, করতালি দিবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলা গ্রহণ করবে। আর সেই কর দিয়ে কি অখাদ্য খাচ্ছি, নেশা খাচ্ছি, কত কী করছি। এই সুন্দর জীবনটাকে সুন্দর করে কাজে লাগাও, তাহলে এই জীবনটা ধন্য। আজ নেশা করে করে জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কত ফ্যামিলিতে কত অশান্তি এই নেশা নেশা নিয়ে, ঠিক কি না? আর এই নেশাটা কিন্তু প্রথমে বড় বড় নেশা হয় না, প্রথমে ছোট থেকে শুরু হয়, বিড়ি সিগারেট থেকে ধরে ধরে তারপরে বড় নেশায় চলে যায়। তাই ওইগুলো বাদ দিন, বড় নেশা আসলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। গ্রন্থ বললেন নেশা করো, নেশা করা ভালো। গ্রন্থে নেশা করতে বলেছেন, কি আশ্চর্য না! গ্রন্থে বললেন নেশা করো, কিন্তু কোন নেশা? বলে কৃষ্ণ নামের নেশা, সাধু সঙ্গের নেশা, ভাগবতের নেশা, গোবিন্দের কথার নেশা করো। যেই নেশা করলে অনায়াসে উদ্ধার হওয়া যায় সেই নেশা করো। ভাগবত পাঠের নেশা করো। যাদের এই নেশা হয়েছে তারা অনায়াসে উদ্ধার হবে। এই যে দূর দূরান্ত থেকে কতজন, গোপালগঞ্জ থেকে, হ্যাঁ, ভাঙা থেকে, ট্যাকেরহাট থেকে, মাদারীপুর থেকে, মস্তফাপুর থেকে, যে যে জায়গার নাম জানি, দূর দূরান্ত থেকে ছুটে আসলেন। আজ 3 জায়গায় পাশে পাঠ চলছে, 3 জায়গায়। যদি 2 জায়গায় না থাকতো আপনাদের ঘর বাড়ি ভাঙা লাগতো। হ্যাঁ, তো ভাগ্য ভালো যে 2 জায়গায় আরো পাঠ আছে। এই যে নেশা হয়ে গেছে এনাদের, এই নেশা করলে উদ্ধার হতে পারবে, আর ওই নেশা করলে নরকে পতিত হয়ে যাবে। তাই এই নেশা বন্ধ করুন। বলে এই নেশা কিভাবে বন্ধ হয়? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ। আপনি বাড়ি বসে অনেক চেষ্টা করলেও পারবেন না, কিন্তু এই ভক্ত সঙ্গে এসে যদি সংকল্প করেন, না আর ওই নেশাটা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে আজ কথা দিয়ে যাই, না আর কোনো দিন চুন জর্দা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে কথা দিয়ে যাই, না আর কোনো দিন বিড়ি সিগারেট খাবো না, যদি এখানে বসে কথা দিতে পারেন তাহলে ও নেশা বন্ধ হবেই হবে। আছেন নাকি কোনো একজন যে আর খাবেন না চুন জর্দা? থাকলে একটু হাত তুলুন তো মা, একজনকে পেলেও সার্থক, একজনকে তো অন্তত বন্ধ করিয়ে যায়। হ্যাঁ, কেউ আছেন একজন বাবাদের ভিতরে আর সিগারেট বিড়ি খাবেন না? যে কোনো একজন হাত তুলুন। ওই তো একজন পেয়ে গেছে, জয় নিতাই, 2 জন পেয়েছি, 3 জন, 4 জন, 5 জন। এবার যে কয়জন খাবেন না একসাথে তুলুন, আপনাদের জন্য একটা গোবিন্দের কাছে ধ্বনি দেই। মায়েরা 2-1 জন তোলেন, আর জর্দা খাবেন না তোলেন। জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। একদিন নৈমি সারণ্যবনি সুখদেব গোস্বামী আমার বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন মণি। এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবের যতে যন্ত্রণা। ভগবদ কথামৃত পরমা মধু মধু, যেই জনা করে শ্রবণ সেবার চত। ভগবদ কথামৃত যার কর্ণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়।
ভগবদ কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। মদ্গুণ শ্রুতিমাত্রণ ময়ি সর্বগুহাশয় মনোগতির্বিচ্ছিন্ন যথা গঙ্গা ভস্মাম্বুধ। এই শ্লোকে ভগবান বললেন, মদ গুণ শ্রুতিমাত্রে ন, ভগবানের এই অমৃতময় কথা যদি কেউ শ্রবণ করেন তার কি হয়? জন্ম জন্মান্তরের পাপরাশি দূর হয়ে যায়। বড় ধ্যান দিয়ে শ্রবণ করবেন মা। ভগবানের এই অমৃতময় গুণকথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ রাশি যায়। কিন্তু সেই অমৃতময় কথা শ্রবণ করলে পাপ রাশি যায়, তবে সবার বদনে শ্রবণ করলে যায় না। সবার বদনে শ্রবণ করলে যায় না। বলে কোন বদনে শ্রবণ করলে যায়? যেই বদনে কোনো তামসিক আহার হয় না, যেই বদন কোনো মিথ্যে কথা বলে না, যেই বদন সদা হরিনাম সংকীর্তন করে, এমন কোনো বদনে যদি হরিকথা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জন্ম জন্মের পাপরাশি ধ্বংস হবে এবং অনায়াসে উদ্ধার লাভ হতে পারবেন। আজ আমাদের এই আলোচকদের মধ্যে এমন কিছু হয়ে গেছে, আমরা শত চেষ্টা করি, অনেক চেষ্টা করি, দেখি নাকি নেশা বন্ধ হোক, শুভ কাজগুলোতে জীব হত্যা বন্ধ হোক, কিন্তু কিছু জনের জন্য এগুলো কিছুতেই সম্ভব না। কিছুদিন আগে আপনারা তো মাদারীপুর জেলায়, এই মাদারীপুর জেলায় 14 দিন ব্যাপী কেন্দ্রীয় মন্দিরে পাঠ হলো, কিন্তু বড় দুঃখ, ওখানে একজন পাঠ করলেন বড় প্রখ্যাত বাংলাদেশের স্বনামধন্য বক্তা। একজনে গিয়ে জিজ্ঞেস করলেন, জানেন বাবাজি, গৌরগোবিন্দ দাস এখানে পাঠ করেছে, উনি বলেছেন শ্রাদ্ধে আমিষ দেয়া যাবে না, যে মাছ দেয়া যাবে না, মাঘ মাসের দিনকে মাছ ঘরে নেয়া যাবে না। এই সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে? ওনার পাঠ শুনলে, নাম বলবো না, ওনার পাঠ শুনলে তো দেখি পাথরও গলে যায়। আমি নিজেও শুনি ওনার পাঠ, কিন্তু দুঃখ কি জানেন, উনি উত্তর দিলেন এবং ভিডিও করেছেন, পাশ থেকে একজনে ভিডিও করেছেন, তা আমি জীবনে বিশ্বাস করতাম না ওই ভিডিওটা না দেখলে। উনি উত্তর দিলেন, এটা যার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো পাঠকের সিদ্ধান্ত না। কি করে বুঝাবো বলুন তো? একদিক থেকে যতটুকু গুছিয়ে রেখে যায় আর এনারা এসে সব গন্ডগোল আবার করে দেয়। উনিও যদি সেই সময় একটু কঠিন হতেন না, শাস্ত্রগ্রন্থে এটাই বলা আছে, শ্রাদ্ধে যে কোনো শুভ কাজে জীব হত্যা সম্পূর্ণ নিষেধ, কিন্তু উনি উত্তর দিলেন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, এটা পাঠকরা কেন বলবে? অর্থাৎ সামান্য নিজের পরিচিতি বাড়ানোর জন্যে, ওনার কাছে ভালো হওয়ার জন্যে নিজের ধর্মকেই নিজে ডুবাচ্ছে। কি করে আগাবো? হ্যাঁ, তাই আমিও ওই পাঠকের পাঠ এত পছন্দ করি, ওনার পাঠ আমার মোবাইল খুঁজে দেখলে দেখবেন যে কয়টা নেটে ওনার পাঠ আছে সব কয়টা আমি শুনেছি, কিন্তু জীবনে কল্পনাও করতে পারিনি উনি এমন কথা বলবেন। এই বড় দুঃখ, কলিযুগে সব চেনা সহজ, কিন্তু মানুষ চেনা বড় কঠিন, ভারী কঠিন মা। বারবার ধোঁকা খেতে হয় এই মানুষগুলোর কাছ থেকে। দেখতে কত সুন্দর, নির্ভেজাল, কিন্তু ভিতরে পোকায় ভরা, পোকায় ভরে গেছে, বোঝা যায় না। তাই বড় অন্তরে কষ্ট লাগে, কত চেষ্টা করে একটু পথে আনার চেষ্টা করি, আর এনারা এসে সব গন্ডগোল পাকিয়ে দেয়।
এর জন্য বললেন মহতের মুখে হরিকথা শ্রবণ করলে পাপ যায়, আমার মতো অসুরের মুখে হরিকথায় কোনোদিন পাপ দূর হয় না। যেই মুখ নিজের স্বার্থের কথা ভাবে না, যে লোভের কথা ভাবে না, তামসিক আহারের কথা ভাবে না, যে বদন কেবল হরিনাম করে, যে বদনে কোনো অন্যের নিন্দা হয় না, পরচর্চা হয় না, এমন বদনে হরিকথা শ্রবণ করলে পাপ যায়। এই বদন দর্শন করলেই তো পাপ থেকে মুক্ত হয়, কিন্তু বড় দুর্লভ। এমন ত্যাগী সাধু দর্শন করা বড় দুর্লভ। যারা যারা আছেন প্রকাশ্যে আসতে চায় না। কে চায় কার পাপ নিতে? আসতে চায় না। তাই কোনো জন্মে এমন যদি স্বীকৃতি হয়, এমন মহাত্মার দর্শন কোনো জন্মে যদি পাওয়া যায়, আর এমন মহাত্মার মুখে যদি দুটো হরিকথা শ্রবণ করা যায়, তাহলে সেই জন্মে মুক্তি হবে। বলে তাহলে আমরা এমন ঘুরছি কেন? এমন পার্টির সংবাদ পেলে দৌড়ে দৌড়ে আসছি কেন? বলে আসতে আসতেই তো একদিন না একদিন কোনো জায়গায় এরকম মহতের দর্শন পাবে। আসতে এমন দৌড়ে দৌড়ে আসতে আসতে কোনো না কোনো জায়গায় গেলে মহতের দর্শন পাবে। তাই আসতে থাকো। যেই জন্মে এমন কোনো মহতের দর্শন হবে, সেই জন্মে গিয়ে পাপ থেকে মুক্তি হবে মা।